শীতকাল আমরা বিভিন্ন পিঠা তৈরি করি। বেশিরভাগই আমরা মিষ্টি খাবারটা তৈরি করি। আমাদের মধ্যে অনেকে আছে মিষ্টি খাবারটা একদম পছন্দ করে না। মিষ্টি ছাড়া খুবই মজার একটি পিঠা তৈরি করে নিলাম। জাল পিঠা। খুবই মজা হয় এই পিঠাটা খেতে। একবার তৈরি করে দেখতে পারেন। কিভাবে তৈরি করলাম তাহলে সবাই চলেন পুরোটা ভিডিও দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মমস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে সবাই থেকে যেতে পারো। পিঠা তৈরি করতে প্রথমে আমার লাগবে চাউলের গুঁড়া। চাউলের গুঁড়ার সাথে স্বাদ মতো লবণ আর পানি দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমার লাগবে আদা, রসুন, পেঁয়াজের রস। আপনারা চাইলে সবগুলো আদা রসুন বাড়াই মিশিয়ে দিতে পারেন, কারণ আমি আদা রসুন দিব না, এই কারণে শুধু রসটুক নিলাম। এবার রস দিয়ে চাউলের গুঁড়া মিশিয়ে নিব। মিশানো যখন হয়ে যাবে এইরকম একটা চাকনির সাহায্যে আমি গুঁড়াগুলা ভালো করে চেলে নিব। খুব সুন্দর মিহি হয়ে যাবে আর পিঠাগুলা দেখতে অনেক সুন্দর হবে। সবগুলা চালা হয়ে গেল একদম এরকম, কোনো মোটা দানা নাই, সবগুলা চিকন হয়ে গেছে। এবার পিঠাগুলা বানিয়ে নেওয়ার পালা। এবার আমি এরকম ধনিয়া পাতা নিয়ে নিলাম। ধনিয়া পাতাগুলা ভালো করে ধুয়ে চাটনির মধ্যে রেখে দিলাম যেন পানিটা ঝরে যায়। পিঠা তৈরি করতে আমার লাগবে ধনিয়া পাতা কুচি, লাগবে কাঁচামরিচ কুচি, লাগবে আমার পেঁয়াজ কুচি। কাঁচামরিচগুলা একদম মিহি কুচি করে নিতে হবে। একেভাবে পেঁয়াজগুলো একদম মিহি কুচি করে নিব। ঠিক এরকম করে পেঁয়াজগুলা কুচি করে নিলাম। সবগুলা রেডি করে নিলাম। লাগবে আমার এরকম পাতলা কাপড়, পাতলা এক টুকরা সাদা নেট কাপড় নিয়ে নিলাম আমি। লাগবে এরকম আমার বাটি। আমি 2টা বাটি নিয়ে আসলাম। এবার আমি পিঠাগুলা বানিয়ে নিব। বাটির মধ্যে হালকা একটু তেল মাখিয়ে নিলাম। মাখানো যখন হয়ে গেল এবার আমি চাউলের গুঁড়া দিয়ে দিলাম। চাউলের গুঁড়া দিয়ে এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলা এরকম আমি হাত দিয়ে সরিয়ে সরিয়ে দিলাম। দিয়ে দিব কাঁচামরিচ কুচি, উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে এবার দিয়ে দেব আবারও চাউলের গুঁড়া। আলতো হাতে এরকম উপরে ছড়িয়ে দেব, চাপা যাবে না, ঠিক এরকম করে দিয়ে দেব। আবারও উপরে এরকম একটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার আমি আরও একটা পিঠা তৈরি করে নেব। চাইলে আপনারা এভাবেও পিঠাটা তৈরি করতে পারেন। কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এবার চাউলের গুঁড়া দিয়ে সবগুলা একসাথে মাখিয়ে নিব। সবগুলা আলতো হাতে মাখিয়ে নিতে হবে, চেপে চেপে একদম মাখানো যাবে না। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। বাটির মধ্যে এভাবে দিতে হবে, একদম চেপে দেওয়া যাবে না। 2টা পিঠা রেডি হয়ে গেল। এবার ভাপ দিয়ে নেব। চুলার উপরে একটা পাতিল বসিয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলক আসলো এরকম একটা মাটির ঢাকনা দিয়ে 4-5টা বদ্ধ করে দিয়ে পিঠা দিয়ে দিলাম। পিঠা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চাইলে এভাবেও তৈরি করতে পারেন। আরও একটা পাতিলের মধ্যে পানি দিয়ে এরকম চাকনি দিয়ে পিঠা দিয়ে
ঢাকনা দিয়ে ডেকে পিঠাগুলা বানিয়ে নিতে পারেন। এইভাবে পিঠাগুলা বানাইতে গেলে একটু সময় লাগবে, পিঠা হইতে অনেকটাই সময় লেগে যায়। একটা পিঠা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। খুবই সুন্দর হয়েছে পিঠা। একবার দেখতে পারেন যারা মিষ্টি খাবার পছন্দ করে না। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। লাইক দিতে ভুলে যাবেন না। আমার ভিডিওগুলো দেখেন, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ভিডিও ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারেন। আপনারা যারা এই কাজটা করেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।